ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার রহস্যের জট খুলতে শুরু করেছে। কেন কিভাবে তাকে হত্যা করা হয়েছে একে একে স্বীকার করতে শুরু করেছে গ্রেফতারকৃত আসামিরা। সোমবার আদালতে হত্যার দায় স্বীকার করেন আলোচিত মডেল শিলাস্তি রহমান। আর মঙ্গলবার আদালতে তার সংশ্লিষ্টতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তানভীর ভূঁইয়া। তানভীর ভূঁইয়া এমপি আনারকে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করেন বলে দায় স্বীকার করেছে। আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। মঙ্গলবার আসামি তানভীর স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। সোমবার একই মামলায় আসামি শিলাস্তি রহমান একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত সূত্রে জানা যায়, এ মামলায় তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান সহ ৩ আসামির গত ২৪ মে ৮ দিনের এবং ৩১ মে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার অপর আসামি হলেন শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ সাইদ। কিলিং মিশনের নেতৃত্ব দিলেও এখনও দায় স্বীকার করেনি আমানুল্লাহ। গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি দায়ের করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এছাড়া আসামির খুঁজে নেপালের অভিযান শেষে দেশে ফিরেছেন গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ। দেশে ফিরে বিমানবন্দরে তিনি জানান, সিয়ামকে সে দেশের পুলিশ আটক করলেও আইনি জটিলতায় তাকে এখনই দেশে ফেরানো সম্ভব নয়। তবে খুনের মাস্টারমাইন্ড আখতারুজ্জামানের খোঁজে প্রয়োজনে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। আমেরিকান নাগরিক হিসেবে আমরা ইন্টারপোল অবহিত করি। দ্বিতীয়ত, আমরা যখন ইন্ডিয়া গিয়েছিলাম, ইন্ডিয়া গিয়ে আপনারা জানেন আমরা সেখানে কর্তৃপক্ষের সাথে, যেহেতু ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেই ক্ষেত্রে তারাও উদ্যোগ গ্রহণ করবে। বাংলাদেশের যে এম্বাসি আছে, সেই এম্বাসির কর্তৃপক্ষের কাছে আমি কথা বলেছি। আমরা হয়তো কয়েকদিনের মধ্যে বাংলাদেশে যে আমেরিকান এম্বাসি আছে তাদের সাথে আমিও আমাদের ডিবি টিম নিয়ে আমরা তাদের সাথে এদিকে বাবার লাশ শনাক্তে কলকাতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আনার কন্যা ডরিন। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে তিনি পেয়েছেন ভারতের ভিসা। মাইদুর রহমান রুবেল, কালবেলা।